কথা বের না হলে তোর বলার কিছু নাই, এটা তোর বলার পরিবেশও নাই, শেষ হয়ে গেছে। হাট বাজারের মতো হয়ে গেল। মানে কোনো পরিবেশ পাচ্ছি না। আমাদের তো একটা অন্যরকম অবস্থা, কি বলবো আর বলা যায় না, বলে বোঝাতে পারবো না। जरा चेहरे से पर्दा को उठा दो या रसूल अल्लाह, मुझे दीवाना और वहशी बना दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला हबीबे किबरिया तुम हो, वसीला बेकसा तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना व अला आले पियासा है तुम्हारे शरबत दीदार का आलम, करम का अपना प्याला तुम पिला दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا। আমাদের উৎসস্থল কোথায় ছিল? আলমে আরওয়াহতে। সেখান থেকে আমাদের গন্তব্য প্রথম স্টেশন আলমে দর। এখান থেকে আল্লাহ তাআলা আরেকটা স্টেশনের দিকে পাঠিয়ে দিলেন, সেটার নাম হলো আলমে নাসুতি, যেখানে বসে আছেন আপনারা। এখানে থাকবেন অনন্তকাল তা নয়, এখান থেকে আবার আল্লাহ তাআলা আরেকটা স্টেশনের দিকে যেতে বাধ্য করবেন, সেটা হলো আলমে বারজাখ, মাটির নিচে, কবর জগৎ। এখানে আপনি ঘুমিয়ে থাকবেন অনন্তকাল, সেটাও সম্ভব নয়। সেখান থেকে আপনাকে আরো একটা স্টেশনের দিকে যেতে বাধ্য করা হবে, সেটার নাম হলো আলমে মাহশার, হাসরের ময়দান। সেখানেই ঘুরে বেড়াবেন আপনি, সেটাও ঠিক নয়। সেখান থেকে আপনাকে আরো একটা জায়গার দিকে যেতে বাধ্য করা হবে, সেটা হলো আসহাবুল ইয়ামিন
অথবা আসহাবুশ শিমাল, হয়তোবা বেহেশত নয়তোবা দোজখ। এই দুইটা জায়গার বিকল্প নাই এবং দুটার থেকে ব্যাক করা যাবে না, ফিরে আসা যাবে না। তো আমাদের এখন যে জায়গাটা সেটা হচ্ছে আলমে নাসুত, যেখানে বসে আছি আমরা। 25,000 মাইল বেশের এই পৃথিবী খুব ছোট। 2 ঘন্টা ব্যাপী এটার থেকে যদি আমরা উপরে যাই তাহলে পৃথিবী দেখতে মাইক্রোস্কোপ লাগবে, এত ছোট কলমের বিন্দুর মতো হয়ে যাবে। কোন নভোযানে ঘন্টায় 25,000 মাইল চলে, 2 ঘন্টা গেলে 50,000 মাইল। 50,000 মাইল উপরে গেলে পৃথিবী দেখতে কলমের ফোঁটার মতো লাগবে। এই ছোট্ট পৃথিবী এত ধন্য যে আল্লাহ তাআলার সমগ্র মাখলুকাত, এইরকম পৃথিবী 13,01,000 সূর্যের পেটে আছে, 1,35,00,000 সূর্য এক তারকার পেটে আছে। ওই রকম 20 কোটি মোর অর লেস 20 কোটি তারকা আমাদের উপরে একটা জগৎ আছে। 20 কোটি তারকা এক জায়গায় করলে যত বড়, তার থেকে আরো বড় একটা স্টেশন আছে, সেটার নাম সিদরাতুল মুনতাহা। আমার নবী দুনিয়ায় এক কদম বাইতুল মুকাদ্দাসে, আরেক কদম ওই সিদরাতুল মুনতাহাতে। একটা মাটির মানুষ থ্রো করলে এত রাস্তা যেতে পারে না। এই সমগ্র পৃথিবী আরশের দরজায় দাঁড়ালে সিদরাতুল মুনতাহা এত বড় যে 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য, 1,35,00,000 সূর্যের সমান এক তারকা, অমন 20 কোটি তারকার গ্রাম। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা স্টেশন, মহাবিশ্বের শেষ সীমানা। তার উপরে মহাশূন্য খালি জায়গা, কিছুই নাই। সে খালি জায়গা পার হয়ে তার উপরে আরশ, সেটা সিদরাতুল মুনতাহার চাইতে আরো বড়। আরশের চাইতে উপরে গেলে কুরসি, সেটা আরশের চাইতে আরো বড়। কুরসির উপরে গেলে লৌহে মাহফুজ, সেটা কুরসির চাইতে আরো বড়। সে লৌহে মাহফুজের উপরে একটি খাতা, সে খাতার এক একটা পাতা তার চাইতে আরো বড়। এক একটি পাতা আপনাদের আমাদের একজনের জন্য। ওই পাতা যেদিন, ওই পাতার উপরে একটা কলম রাখা আছে, সেই কলম আপনার আমার আমলনাম। এক রুমে কম্পোজ করেন, আরেক রুমে প্রিন্ট দেন, সেখান থেকে কাগজ বেরিয়ে আসবে আপনি কি লিখলেন। এটা যদি সম্ভব হয় তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা কম্পোজ করছি, এইটার লেখা হুবহু বের হবে। ওই উপরে কোথায়? কুরসির উপরে লৌহে মাহফুজ টেবিল, টেবিলের উপরে রাখা খাতা, ওর খাতার পাতায় আল্লাহ তাআলা কলম বানিয়েছেন। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন যে খালাকাল্লাহু তাআলা কুল্লাল আশিয়া বিলাদ্দিল কওন। আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা সকল জিনিস বানিয়েছেন? বলছেন হয়ে যাও, বলতে দেরি, হইতে দেরি নেই। সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক, কিন্তু একমাত্র ইল্লা আরবাআত আশিয়া, 4টা জিনিসকে আল্লাহ কোন শব্দ দিয়ে বানান নাই। এই 4টা জিনিসকে আল্লাহ তাআলা নিজের কুদরতের হাত দিয়ে যত্ন করে বানিয়েছেন এবং এই 4টা জিনিসের জবান দিয়েছেন। 4টা জিনিসকে 4টা প্রশ্ন করেছেন। 4টার 1 নম্বরে হলো কলম। ওই কলমকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের উপরে বিশাল ওই খাতার মলাটের উপরে বানালেন। বানিয়ে আল্লাহ তাআলা হুকুম করলেন উকতুব মা তাশা, যা মন চায় লেখো। কলম বিনয়ের সাথে জবাব দিয়েছিল ভয়ে যে লা ইলমা লানা আন আকতুবা ইল্লা মা আল্লামতানা, আমার লিখবার কোনো ক্ষমতা নাই যতক্ষণ আপনি আমাকে বাতলিয়ে না দেবেন, কি লিখতে হবে আপনি বলে না দিবেন, ততক্ষণ আমি লিখতে পারবো না। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন লেখো, এই খাতার মলাটের মধ্যে লেখো ইন্না রাহমাতি গালাবাত আলা গাদাবি,
আমার রাগ আর আমার প্রেম যখন দুটো প্রতিযোগিতা লেগে যায়, আমার প্রেমের সাথে আমার রাগ কোনোদিন পারে না, প্রেম বিজয়ী হয়। আমার রাগ বলো, আমার প্রেম বলো, কার জন্য? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমায় জন্ম কাউরে দেই নেই, জন্মও নেই নেই, আমার উপরেও কেউ নাই, আমার নিচেও কেউ নেই। সুতরাং প্রেম কার জন্য আর আমার রাগই বা কার জন্য? প্রেম বলো, রাগ বলো, সব আমার বান্দার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রেম বলো, রাগ বলো, সব আমার বান্দার জন্য। তবে বান্দার উপর আমি যত রাগ হই, অবশেষে আমার প্রেমের সাথে আমার রাগ পেরে উঠে না, আমি বান্দার প্রতি আমার প্রেম গালেব হয়, বিজয়ী হয়। এতক্ষণ আমি আপনাদের সামনে যতটুকু বললাম, এতটুকু বুঝতে কি কষ্ট হচ্ছে? সুর দিতে পারলাম না বলে কষ্ট হচ্ছে? সুর আল্লাহর দান, এটা সত্য কথা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন, আকাশের পাখি তার পাগড়ির উপরে বসে সুর শুনত, সমুদ্রের মাছ পানি থেকে কানশাখা দিয়ে বেয়ে বেয়ে তার কাছে এসে সুর শুনত, জঙ্গলের বাঘ বকরি গরু ছাগল সাপ বিচ্ছু সব একসাথে এসে তার সুর শুনত, কেউ কাউকে আক্রমণ করত না। এত মনোমুগ্ধকর মাদকতার সুর ছিল। কিন্তু সুরের ভিতরে একটা মাদকতা আছে, নেশা আছে। নেশা যখন গালেব হয়, জ্ঞান তখন দূরীভূত হয়। সুর যখন জানালা দিয়ে আসে, জ্ঞান তখন দরজা দিয়ে ভাগে। জ্ঞানের সাথে সুরের বৈপরীত্য হয় তখন, সুর যখন গালেব হয়, সুর যখন প্রাধান্যতা লাভ করে, সুর যখন অনিবার্যতা লাভ করে, তখন জ্ঞানের সেখানে অস্তিত্ব থাকে না। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ওয়ামা হুয়া বিশায়েরিন, আমি আমার হাবিব মোহাম্মদকে গায়ক বানাই নাই। এই এক শব্দ দিয়ে আল্লাহ সব শেষ করেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছেন বিশ্বে মনে রাখার মতো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন গোটা বিশ্বে বিখ্যাত হবার জন্য। সুলাইমানকে আল্লাহ রাজত্ব এবং ক্ষমতা দিয়েছেন গোটা বিশ্বে পরিচিত হবার জন্য। আর আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে ওই তিনটা তো আল্লাহ দিছেনই, উপরন্তু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত হুজুরের জ্ঞান। এই কথা যদি বলা হয় হুজুরকে ছোট করা হবে। হুজুরের জ্ঞান আল্লাহ তাআলার উলুহিয়্যাত যত দূর পর্যন্ত আছে, আল্লাহ তাআলার মাখলুক যত দূর পর্যন্ত আছে, হুজুরের জ্ঞানের পরিধি তত দূর পর্যন্ত আছে। তাই তো আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। যে আপনার অন্তরকে জ্ঞানে বিস্তৃত করে দিয়েছি। যতদূর আমার মাখলুক আছে আপনার জ্ঞান তত দূর আছে। ওয়ারাফানা লাকা যিকরাক, যত দূর আমার মাখলুকাত আছে তত দূর আপনার পরিচিতি আছে। ইজা যুকিরতু যুকিরতা,
যখন আমার জিকির হবে, আল্লাহ বলেন, যখন আমার জিকির হবে তখন আপনার জিকির অনিবার্য। আমার জিকির যখন হবে, আপনার জিকির করতেই হবে, তখন আপনারও জিকির হবে। আমার মখলুকাতের উলুহিয়তের এমন কোনো জায়গা নাই যেখানে আপনার জিকির আমি রাখি নাই, যেখানে আপনার নাম রাখি নাই, যেখানে আপনার স্মরণ রাখি নাই। একটা জায়গা বার করেন যেখানে রাসূলুল্লাহ নাই, বার করতে পারবেন না। বাবা সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন নিজের কুদরতের হাতে, কলম বানাইছেন নিজের কুদরতের হাতে। কি লিখবার জন্য? বান্দার আমলনামা লিখবার জন্য। একটা পাতা আপনার উপরে নাম আছে, বাপের নাম আছে, ঠিকানা আছে। আমলনামা লিখতে লিখতে পাতা যখন শেষ হয়ে যাবে, সেদিন আপনার জীবনের সূর্য ডুবে যাবে। ওই পাতা ছিঁড়ে আপনার গলায় বেঁধে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের গর্দানে তার আমলনামা ঝুলানো থাকবে। কিয়ামতের দিন ওটা খুলে দেওয়া হবে, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। আর আরেকটা নাম আমলনামা হচ্ছে মানুষের রক্তের কণিকা জিন। জিন নামে একটা রক্তের কণিকা আছে, যেটা ফিজিক্সে বলে যে নিউট্রোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড দেন জিন, চারটা স্তরের ভিতরে জিন লুকিয়ে থাকে। এটা রক্তের এত শক্ত একটা উপাদান যে সূর্যের 2 কোটি ডিগ্রি তাপে 1000 বছর যদি এটাকে বার্ন করা হয়, কিছুই হয় না, অপরিবর্তিত অবস্থায় থাকে। আগুনের চুলা 200 ডিগ্রি তাপ, 200 ডিগ্রি তাপে হাড্ডি গলানো যায়, 200 ডিগ্রি তাপ। অথচ সূর্যের তাপ 2 কোটি ডিগ্রি তাপে সূর্য জ্বলছে। সে 2 কোটি ডিগ্রি তাপ সূর্যের, এই সূর্যের তাপে রক্তের জিন নামক যে কণিকা মানুষের রক্তের, এটাকে 1000 বছর যদি জ্বালানো হয়, তারপরও যেমন ছিল তেমনই থাকে, নষ্ট হয় না। মানুষ মরে যায়, কবরে পচে গলে ডাস্ট হয়ে যেতে পারে, হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু জিন নষ্ট হয় না। ওই জিন বাতাসে ঘুরে 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 কখনো স্বপ্ন, কখনো জাগ্রত অবস্থায় আপনাদের আমাদের সঙ্গে দেখা করে। সেটা হলো রক্তের জিন। জেনেটিক প্রবাহ মানুষের ভিতরে থাকে। আল ওয়ালাদু সিররুল লিআবিহি, ছেলে কোনো না কোনো দিক থেকে বাপের মতো হতেই হবে। এইটা হলো জেনেটিক প্রবাহ। বংশে কেউ পাগল থাকলে 2-4 বংশ পরে গিয়ে আর একটা পাগল এর চেয়ে আরো 1 ডিগ্রি বেশি হয়। সেই জন্য এই রক্তের জিন এর ভিতরে 2টা ক্ষমতা আছে, অডিও এবং ভিডিও রেকর্ড করার ক্ষমতা আছে। আপনার 80 বছরের জীবনের অডিও, সমস্ত ভয়েস রেকর্ড করা আছে। 80 বছরের জীবনের সমস্ত ভিডিও, কিভাবে ঘুমাচ্ছিলেন তাও রেকর্ড করা আছে। তো কিয়ামতের দিন যে আমলনামা গর্দানে ঝুলানো, সেটা যখন আপনি অবিশ্বাস করবেন, তখন ওই রেকর্ড